শিক্ষাকুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষাকুটির। তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের যারা পার্ট 1 এবং পার্ট 2 এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তার পাশাপাশি আরও একবার শুনে রাখো, এটা কিন্তু অ্যাডমিশন এবং রিঅ্যাডমিশনের মোটামুটি শেষ সুযোগই বলা চলে। তো কি করে তোমরা অ্যাডমিশন হবে সেই সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে চলে এসেছি। তো দেখতে থাকো শিক্ষাকুটির, এবং আমাদের চ্যানেলে অবশ্যই যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে তোমাদের অবশ্যই শিক্ষাকুটিরের সঙ্গে থাকতে হবে। এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের নিজেদের মোবাইল ব্রাউজারে গিয়ে DODLKLYUNIV.ac.in এখানে আসতে হবে। এখানে আসার পরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের মূলত যে এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আসতে হবে। এখানে আসার পরে তোমাদের একটু স্ক্রল করে নিচে নামাতে হবে। ডান দিকে দেখো নোটিশ বোর্ড রয়েছে, এই নোটিশ বোর্ডে তোমাদের যেটা করতে হবে, নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের এই যে নোটিশ বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে, নোটিশ ফর অ্যাডমিশন MA পার্ট 2, রিঅ্যাডমিশন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো যারা রিঅ্যাডমিশন নিতে চাও তাদের জন্য এবং তার পাশাপাশি যারা অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য কিন্তু এই নোটিশটা রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে দেখো কি করে তোমরা অ্যাডমিশন নেবে বা রিঅ্যাডমিশন নেবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করব। এখানে তোমাদের চাপ দিতে হবে। এখানে চাপ দিলে আমাদের মূলত যেটা রয়েছে ডাউনলোড করা রয়েছে, আমরা একটু দেখিয়ে দেবো যে এখানে ডাউনলোড করতে দিলাম। আমরা ডাউনলোড করতে দিয়ে আমরা একটু দেখে নেব যে কি হয়। আমরা চলে এসেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের যে নোটিফিকেশান সেটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখো, নোটিশ ফর অ্যাডমিশন ইনটু MA পার্ট 2 ওল্ড সিস্টেম, অর্থাৎ অ্যাডমিশন নোটিশ এবং তার পাশাপাশি যারা ল্যাবস মানে পরীক্ষা দেওনি, তোমরা অ্যাডমিশন নেওনি, তাদের রিঅ্যাডমিশন নোটিশও রয়েছে। তো রিঅ্যাডমিশন ইনটু পার্ট 1 এবং পার্ট 2। তো এখানে দেখো, আমরা বিস্তারিত যাব না, খুব সংক্ষেপে তুলে ধরবো। তো এখানে দেখো যে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু মোটামুটি যে রিঅ্যাডমিশনটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 দুটোর ক্ষেত্রেই হচ্ছে, এবং অ্যাডমিশন পার্ট 2 এর ক্ষেত্রে হচ্ছে। যে ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে হচ্ছে প্রসিডিওরের আগে আমরা ডেটগুলো আগে জেনে নেব। যে ডেটগুলো দেখো, পার্টিকুলার ডেটগুলো আমরা একটু বলে দিই। যে 25 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে, 25 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি এটা কিন্তু লাস্ট ডেট, এরপরে কিন্তু আর সময় দেওয়া হবে না। এইবার তোমাদের যেটা করতে হবে, প্রসিডিওর কী আছে, প্রসিডিওরগুলো আমরা এক এক করে দেখে নিই। যে প্রসিডিওর ফর রিঅ্যাডমিশন সেটা আমরা একবার দেখে নেব। প্রসিডিওর যেটা রয়েছে, তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে। এই নোটিফিকেশানটা কী করে ডাউনলোড করবে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এখানে দেখো, যেখানে গিয়ে ডাউনলোড করতে হবে, অ্যাডমিশন ফিস তোমাদের জমা করতে হবে 25 থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম ফর DODL অ্যাডমিশন MA পার্ট 1 রিঅ্যাডমিশন পার্ট 1 পার্ট 2 এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দিলে এই ফর্মটাই কিন্তু পার্টিকুলার খুলবে, এবং পেমেন্টটা করতে হবে তোমাদের SBI কালেক্টে গিয়ে। SBI কালেক্টে গিয়ে 5 তারিখের মধ্যে তোমাদের পেমেন্টটা করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবে সেটা সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরবো, একটু শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটাই দিয়ে দেবো কত টাকা। তারপরে হচ্ছে তোমার যখন পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মে কীভাবে ফিল আপ করবে সেটাও আমি আজকে দেখিয়ে দেবো শেষে। তো এবং ব্যাংকের যে রিসিপ্ট কপি থাকবে সেটা, এবং তার সঙ্গে তোমার যে এনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমাকে এই ঠিকানায় ইমেল করতে হবে। 3টে জিনিস একসঙ্গে ইমেল করতে হবে। বলে রাখি, অ্যাপ্লিকেশান ফর্ম, তার সঙ্গে ব্যাংকের রিসিপ্ট এবং তোমার এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে পাঠাতে হবে DODL@KLYUNIV.ac.in এই অফিসিয়াল ইমেলে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবার কত টাকা দিতে হবে সেটাও একবার জেনে নাও, ঠিক আছে? কত টাকা দিতে হবে সেটা একবার জেনে নাও। টাকা দিতে হবে, যারা পার্ট 2-এ ফ্রেশ অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে 5,050 টাকা, আর যারা পার্ট 1-এ রিঅ্যাডমিশন নেবে তাদের 2,000 টাকা, পার্ট 2-এ রিঅ্যাডমিশন নেবে তাদের 2,000 টাকা। এই টাকা কিন্তু 5 তারিখের মধ্যেই জমা দিতে হবে, 5 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু জমা দিতে হবে। আর তার পাশাপাশি যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা ফোনও করতে পারো এই নম্বরগুলোতে। ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারটা আমি মার্ক করে দিলাম, 9531672284। এই নম্বরে তোমরা ফোন করতে পারো। তো কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেওয়া হচ্ছে যদি কোনো প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি এবার SBIয়ের যে প্রসিডিওরগুলো রয়েছে, তোমাদের অনলাইন SBI যেতে হবে। SBI গিয়ে তোমাদের SBI কালেক্ট মেনুতে সিলেক্ট করতে হবে, সেখানে গিয়ে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে স্টেট অফ কর্পোরেট
ইনস্টিটিউট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে গিয়ে টাইপ অফ কর্পোরেট ইনস্টিটিউটে এডুকেশনাল ইনস্টিটিউট করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউটের পরে গিয়ে তোমাকে লিখতে হবে ডিওডিএল ইউনিভার্সিটি অফ কল্যাণী এসি এসবি কালেক্ট। এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, সার্চ করে নিয়ে তোমরা পেয়ে যাবে। এখানে গিয়ে তোমাকে যেটা করতে হবে যে তারপরে দেখো পেমেন্ট অপশানটা চলে আসবে। তোমার পেমেন্ট যেটা করতে হবে MA পার্ট 1 পার্ট 2 রিঅ্যাডমিশন ডিওডিএল, ঠিক আছে। পেমেন্ট ক্যাটাগরিতে এটা সিলেক্ট করতে হবে। পেমেন্ট ক্যাটাগরিতে তোমরা এটা সিলেক্ট করবে, ঠিক আছে, যে অ্যাডমিশন MA পার্ট 2 পার্ট 1 পার্ট 2 রিঅ্যাডমিশন, এটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমরা কিন্তু মোটামুটি অনলাইন পেমেন্ট করে দেবে। অনলাইন পেমেন্ট করে দেওয়ার পরে সাকসেস যখন হয়ে যাবে তখন তোমাদের প্রিন্ট আউটটা তোমরা রেখে দেবে, ট্রানজ্যাকশান আইডিটা দরকার হবে। এবং এটা কিন্তু তোমরা করতে পারবে মোটামুটি ক্যাশেও টাকা জমা দিতে পারো, SBI ক্যাশে। SBIয়ের মাধ্যমে ক্যাশে দিলে তোমাদের বেশি টাকা লাগবে, সেক্ষেত্রে আমি বলবো অনলাইনে দেওয়াটাই বেটার হবে। আর সেটা কিন্তু 5th ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের করতে হবে। 5th ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের করতে হবে। এরপরে আমরা চলে যাব ফর্মটা। মূল ফর্মে দেখো এখানে ফর্মটা রয়েছে, ডেট অফ অ্যাডমিশন রিঅ্যাডমিশন, এটা অফিস করবে, তোমরা করবে না। তোমার নেম অফ দ্য স্টাডি সেন্টার, অর্থাৎ তুমি কল্যাণী কোন স্টাডি সেন্টারে পড়ো, স্টাডি সেন্টারের কোডটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমার এখানে তুমি কিসে ভর্তি হচ্ছ সেটা হচ্ছে উল্লেখ করতে হবে, যে তুমি এখানে যেটা তুমি পড়ছো না সেটা কেটে দেবে। কেটে দিয়ে এখানে উল্লেখ করে দেবে একবার করে MA, ঠিক আছে, পার্ট 2 MA পার্ট 2 এরকমভাবে উল্লেখ করে দেবে, ঠিক আছে। এরকমভাবে উল্লেখ করে দেবে। সাবজেক্ট তোমার কী সাবজেক্ট সেটা লিখে দেবে। যদি স্পেশাল পেপার থাকে তাহলে স্পেশাল পেপার লিখবে, নাহলে ওটা ফাঁকা রাখবে। তোমার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার এনরোলমেন্ট নাম্বার, তোমার বৈধ মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। তোমার বৈধ মোবাইল নাম্বারের পরে তোমাকে যেটা করতে হবে একবার দেখে নাও, যে পেমেন্ট ডিটেলস SBI কালেক্ট রেফারেন্স নাম্বারটা লিখতে হবে। কত টাকা, 2000 না 5000 50 টাকা দিয়েছো সেটা লিখতে হবে। ডেট অফ পেমেন্ট লিখতে হবে। এখানে ডেটটা দেবে, যে ডেটে তুমি পেমেন্ট করেছো বা ইমেল পাঠাচ্ছ সেই ডেটে। এখানে তোমার সিগনেচার করবে। এখানে সিগনেচার করে তোমার এই ফর্মটার সঙ্গে তোমার টাকা জমা দেওয়ার রসিদ আর এনরোলমেন্ট নাম্বারটা তোমাকে পাঠাতে হবে এই ইমেল আইডিতে। আমি একবার দেখিয়ে দেবো। এই ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে dodl@klyuniv.ac.in। আর এইটুকুনি তোমরা ফাঁকা রাখবে, এটা অফিস ইউজের জন্য। তোমাদের 5 তারিখ কিন্তু লাস্ট ডেট, 5 তারিখের মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। তো দেখা হবে অন্য কোনো আপডেটে। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেটে সঙ্গে সবসময় অ্যাক্টিভ থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।